আজকে আমরা একটি মজাদার চিকেন মোমো রেসিপি তৈরি করতে যাচ্ছি। মোমো হলো একটি জনপ্রিয় স্ন্যাক্স যা সাধারণত নেপালে খুব খাওয়া হয়, কিন্তু এখন আমাদের দেশেও এটি অত্যন্ত পছন্দের খাবার। চিকেন মশলাযুক্ত মিশ্রণ এবং মোমো পাতা সংমিশ্রণ একেবারে সুস্বাদু হয়ে ওঠে। একবার তৈরি করে দেখুন, আপনার স্বাদের ভুবনই বদলে যাবে। তাহলে চলুন শুরু করি। মোমো তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রামের মতো চিকেন কিমা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি কিমা করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি কিমা করে রাখা গাজর। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনগুলো আমি একসাথে বেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আমি 1 পিস কাঁচামরিচ। কাঁচামরিচটি আমি কিমা করে নিয়েছি, আর কাঁচামরিচ আপনারা চাইলে আরও বেশি দিয়ে নিতে পারেন, যে যার মতো ঝাল পছন্দ করেন। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গরম মশলা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নিব। সাধারণত চিকেন মোমো স্টাফিংটা যেভাবে রেস্টুরেন্টে তৈরি করা হয় ঠিক সেরকমটি হয়ে গেছে, কিন্তু আমি একটু ভিন্নভাবে তৈরি করতে চাই। এর জন্য আমাকে যা করতে হবে, সর্বপ্রথম আমি একটি প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমি চিকেনগুলো একটু সামান্য পরিমাণ ভেজে নিব। এতে করে চিকেনের যে কাঁচা স্মেলটা এটি পুরোপুরি রিমুভ হয়ে যাবে। অনেকেই আছেন মোমো খাওয়ার সময় চিকেনের যে কাঁচা স্মেলটি আপনারা পছন্দ করেন না। আমি এই ভিডিওতে যেভাবে চিকেন স্টাফিংটা রেডি করছি, এটি যদি ফলো করেন তাহলে আর চিকেনে কাঁচা কোনো স্মেল থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফিশ সস। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চিকেন স্টাফিং রেডি হয়ে গেছে। এখন মোমো তৈরি করে নিব। আর মোমো তৈরি করার জন্য এখানে আমি কালারফুল শীট নিয়ে নিয়েছি। আর মোমো তৈরি করার জন্য শীটগুলো আমি নিজে থেকে আর বানাইনি, আমি লোকাল মার্কেট থেকে কিনে নিয়েছি। আর যেহেতু লোকাল মার্কেটে মোমো শীট এরকম অ্যাভেলেবেল পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা দোকানদারের সাথে কথা বললেই আপনাদেরকে কালারফুল শীট রেডি করে দেবে। আমার হাতে যে শীটটি দেখতে পাচ্ছেন, এই শীটটি হচ্ছে ইয়েলো কালার শীট, এটি হচ্ছে অরেঞ্জ কালার শীট, আর থার্ড নাম্বার যে কালারটি হচ্ছে এটি রেড কালার শীট। এখন আমি একটি ছোট বাটিতে হালকা তেল নিয়ে একটি টিস্যু সাহায্যে স্টিমারটিকে একটু ব্রাশ করে নিব। অবশ্যই চেষ্টা করবেন মোমো তৈরি করার আগে স্টিমারটিকে একটু তেল ব্রাশ করে নিতে, তা না হলে নিচে লেগে যাবে, আপনি মোমোগুলো উঠাতে পারবেন না ঠিকমতো। আর যখন মোমোগুলো উঠাবেন দেখবেন যে নিচে ছিঁড়ে গেছে, আর ছিঁড়ে গেলে অবশ্যই মোমোটি দেখতে ভালো লাগবে না। এখন আমি মোমোগুলো পেঁচিয়ে নিব। আর পেঁচানোর জন্য প্রথমে আমি অরেঞ্জ কালারের শীটটা হাতে নিয়ে নিয়েছি। আর মোমো শীটটা হাতে নিয়ে আমি মোমোর চারপাশে অল্প পরিমাণ পানি মাখিয়ে নিব। এতে করে আপনার মোমো পেঁচানো সহজ হয়ে যাবে। আমি যেভাবে পেঁচাচ্ছি ঠিক সেরকমভাবে পেঁচিয়ে নিতে পারেন, বা আপনারা যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন সেটাও পারেন। আমি এখন সব শীটগুলোকে এভাবে পেঁচিয়ে মোমো তৈরি করে নিব। মোমোগুলো পেঁচানোর পরে এখন আমি স্টিম করে নিব। মোমোগুলো স্টিম করার জন্য আমি আগে থেকেই পানি গরম করে রেখেছি একটি রাইস কুকারে। আর এগুলো সেদ্ধ করার জন্য আমি প্রায় সময় নিচ্ছি 15 মিনিটের মতো।
ফাইনালি আমার মোমো স্টিম করা হয়ে গেছে। আপনারাও চাইলে আমার মতো এইভাবে তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।